Safer. It's going to make the world safer. Leadership in the world. ইসরায়েলের আগ্রাসন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে উদ্যোগ নিতে হবে শেখ হাসিনা বলেন নারী শিশু সব বয়সী মানুষ হাসিনা আরো বলেন রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকেই ভূমিকা রাখতে হবে। The war is going on. Genocide is going on in Palestine. It must be stopped. War cannot give any solution. Children, women, and the most sufferer, younger generation, lost their life. Wherever I go, I raise my voice because I face both experience, the wartime and as refusal. First blood. The world leaders to stop the war, the Russia-Ukraine war, the Israel, Iran, or Palestine. Why Palestine should not, people should not get the right? যায় রাখবে না সেই অধ্যায় পুরোপুরি শেষ এমন ঘোষণা দিয়েছেন বুধবার আঙ্কারায় জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতে গাজায় গণহত্যা চালাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই এর বিরুদ্ধে মুসলিম দেশগুলোর মধ্যে কেবল তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকেই ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করতে দেখা যায়। এমনকি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও হিটলার বলেও আখ্যা দেন। জার্মানির প্রেসিডেন্টের আঙ্কারা সফরেও গাজা ইস্যুতে খোঁজ ধরলেন এরদোয়ান। দ্বিপক্ষীয় বৈঠক শেষে জার্মান প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েল ইস্যুতে কথা বলেন এরদোয়ান। এ সময় গাজার বিচারে গণহত্যা চলতেও ইসরায়েলকে জার্মানির এক সমালোচনা করেন। ইসরায়েল তুরস্ক সম্পর্কের অধ্যায় শেষ হয়েছে জানিয়ে এরদোয়ান বলেন তেল আবিবের সঙ্গে সম্পর্ক আর রাখতে চায় না আঙ্কারা। নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় গণহত্যা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ইরাক সফর শেষে ফেরার পথে নেতানিয়াহুকে এ যুগের হিটলার আখ্যা দিয়ে গাজায় নারকীয় তাণ্ডবের জন্য অবশ্যই তিনি শাস্তির মুখোমুখি হবেন বলে মন্তব্য করেন তুরস্কের এ প্রেসিডেন্ট। বলেন গাজায় বেসামরিক নাগরিকদের রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে বেড়েছে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা, তবে ভালো নেই উচ্চশিক্ষা সহ ভাগ্য পরিবর্তনের আশায় সাম্প্রতিক সময়ে ফিনল্যান্ডে যাওয়া অভিবাসীরা। কাজে সংকটের পাশাপাশি চাকরি পাওয়ার ক্ষেত্রেও বৈষম্যের শিকার হচ্ছেন তারা। তাই শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের ভেবে চিনতে ফিনল্যান্ড যাওয়ার পরামর্শ প্রবাসীদের। সারিফুল হাসান আশিকের রিপোর্ট। বছরের পর বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষস্থান ধরে রেখে আলোচনায় থাকে উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড। ফিনিশদের কাছে সুখের সংজ্ঞা ভিন্ন হলেও সুখী হবার সব সুযোগ সুবিধা বা উপকরণের কোনো কমতি ছিল না সমৃদ্ধ বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসীদের জন্যও অন্যতম গন্তব্যে পরিণত হয় ফিনল্যান্ড। দেশটিতে পাড়ি জমায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অভিবাসী। যুদ্ধ শুরুর পরপরই পাল্টে যেতে থাকে দেশটির পরিস্থিতি। ফিনল্যান্ডে আশ্রয় নেয় বিপুল শুরু হয় কাজের তীব্র সংকট। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন সাম্প্রতিক সময়ে ফিনল্যান্ড পাড়ি জমানো বাংলাদেশি শিক্ষার্থীরা। প্রত্যাশা অনুযায়ী কাজ না পাওয়ায় দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। নতুন যারাই আসছে, ইমিগ্রেন্ট হোক বা স্টুডেন্ট হোক, বৈধ অবৈধভাবে যারাই আসছে না, তাদের জন্য জব খুঁজে পাওয়া, যে কোনো ধরনের জবই খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট এখন বা ইম্পসিবলই বলা চলে। প্রচুর বৈষম্যের শিকার হচ্ছে স্টুডেন্টসরা এন্ড অন্যান্য ইমিগ্রেন্টসরাও, যেহেতু এখানে এখন প্রধান
প্রাধান্য দেওয়া হচ্ছে এদের ভাষাটাকে। আর তাই ফিনল্যান্ডে পাড়ি জমানোর আগে সার্বিক পরিস্থিতি জেনে বুঝে যথাযথ প্রস্তুতি নিয়ে আসার পরামর্শ প্রবাসীদের। এখানে আসার পরে বর্তমান পরিস্থিতি যেটা হচ্ছে, বাস্তবতা হচ্ছে এখানে কোনো ধরনের কাজের ব্যবস্থা নেই। আপনারা যারা মনে করছেন আসার পরে কাজ পাবেন, একটা ব্যবস্থা হবে, এই ধারণাটাও সম্পূর্ণ ভুল। যারা আসছে তারা বর্তমানে খুবই কাজের অভাবে আছে। প্রবাসীরা বলছেন বর্তমানে দেশটিতে বসবাস করছেন প্রায় 20,000 বাংলাদেশি। যুক্ত আছেন তথ্য প্রযুক্তি, উচ্চশিক্ষা, রেস্টুরেন্ট ব্যবসা বা ফুড ডেলিভারির মতো বিভিন্ন পেশায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব ও নানা সংকটের ছাপ স্পষ্ট। বিভিন্ন সূচকে বিশ্বের সুখী দেশ তকমা পাওয়া ফিনল্যান্ডেও সৃষ্ট মূল্যস্ফীতিতে বেড়েছে খরচ, জীবনযাত্রার মানেও এসেছে মারাত্মক পরিবর্তন। এসব পরিবর্তন স্থানীয়দের জীবনে খুব বেশি প্রভাব না ফেললেও ভুগছে অভিবাসীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, হেলসিঙ্কি, ফিনল্যান্ড। ভয়াবহ তাপপ্রবাহে পড়ছে ফিলিপিন্স। বুধবার দেশটির তাপমাত্রা পৌঁছায় 47 ডিগ্রি সেলসিয়াসে। প্রচন্ড গরমে বিভিন্ন এলাকায় বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, জারি করা হয়েছে হিট অ্যালার্ট। সেই সঙ্গে ঘরের বাইরে অবস্থানের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহের মুখোমুখি এশিয়ার বিভিন্ন অঞ্চল। দেশে দেশে জারি করা হচ্ছে হিট অ্যালার্ট। এর মধ্যে এশিয়ার অন্যতম দ্বীপপুঞ্জ দেশ ফিলিপিন্স যেন অন্য সবগুলো দেশের তাপমাত্রাকেও হার মানালো। দেশটিতে স্বাভাবিক গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস থাকলেও বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 47 ডিগ্রি সেলসিয়াস। সাধারণত দ্বীপ অঞ্চলে মার্চ, এপ্রিল, মে এই 3 মাস শুষ্ক এবং গরম থাকে। তবে এবছর বৈশ্বিক উষ্ণায়ন আর এল নিনো দ্বীপঘেরা দেশটিতে এমন ভয়াবহ তাপমাত্রা দেখা দিয়েছে বলে জানিয়েছেন পরিবেশবিদরা। তাপমাত্রার কারণে রাজধানী ম্যানিলা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সতর্কতা জারির পাশাপাশি ঘরের বাইরে থাকার সময়সীমাও বেঁধে দিয়েছে দেশটির সরকার। দেশটির আবহাওয়া দপ্তর জানায়, দেশটির বেশি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে ফিলিপিন্সের প্রায় অর্ধেক দেশে খরা দেখা দিয়েছে। মঙ্গলবার জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু সংস্থা জানায়, গত বছরের তুলনায় এবার বিশ্বজুড়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে রয়েছে ফিলিপিন্স। সময় সংবাদ। হঠাৎই কমলা রং ধারণ করেছে গ্রিসের রাজধানী এথেন্সের আকাশ। সাহারা মরুভূমি থেকে উড়ে আসা ধুলোর কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। স্বাস্থ্য সতর্কতাও জারি করা হয়েছে। পরবর্তী আকস্মিক তুষারপাতে বিপর্যস্ত ফিনল্যান্ডের একাংশ। মঙ্গলবার বিকেলে হঠাৎই পরিবর্তন হয় গ্রিসের আকাশ। রাজধানী এথেন্স হলুদ ও কমলার মতো রূপ নেয়। নাটকীয় পরিবর্তনে শঙ্কা তৈরি হয় নাগরিক সহ পর্যটকদের মধ্যে। আবহাওয়া অফিস বলা হয়, সাহারা মরুভূমি থেকে উড়ে আসা ধুলোর কারণেই কমলার মতো রূপ নিয়েছে এথেন্স সহ গ্রিসের দক্ষিণাঞ্চলের আকাশ। জারি করা হয় স্বাস্থ্য সতর্কতা। নাগরিকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বলা হয়, ধীরে ধীরে এই পরিস্থিতি পরিমাণ কমতে শুরু করে। গ্রিসের পাশাপাশি সাইপ্রাস ও মঙ্গলবার ধুলো আঘাত হানে। অনেক এলাকা অন্ধকার হয়ে যায়। দেশটিতে এপ্রিলের এই সময়টাতে মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ইউরোপের দক্ষিণাঞ্চলীয় দেশ ফিনল্যান্ড অস্বাভাবিক তুষারপাতের মুখোমুখি হয়েছে। অনেক এলাকা 5 ইঞ্চি বরফে ঢেকে গেছে। রাস্তাঘাট তুষারে ঢেকে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। মেট্রো, বাস নির্দিষ্ট সময়ে চলাচল করতে পারছে না। এমনকি হেলসিঙ্কি আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক ফ্লাইট বাতিল হচ্ছে। সময় সংবাদ। বাংলাদেশের সঙ্গে কুয়েতের কূটনৈতিক সম্পর্কে 50 বছর পূর্তিতে বাংলাদেশ দূতাবাস। এ সময় বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। কুয়েত থেকে বিস্তারিত মঈন সুমনের রিপোর্টে। একটি সাগরের মতো জর্ডান পশ্চিম এশিয়ার একটি আরব দেশ। এর অবস্থান জর্ডান নদীর পূর্ব তীরে। ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এই দেশটি এতটাই প্রাচীন যে এখানে প্রস্তর যুগের চিহ্ন পাওয়া গেছে। ইসলাম, খ্রিস্টান ও ইহুদি 3 ধর্মের জন্যই এটি একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র।
জর্ডান সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানবো। পৃথিবীর সবচেয়ে বড় দেশ এশিয়া, সবচেয়ে ছোট দেশ হচ্ছে অ্যান্টার্কটিকা। জর্ডান আয়তনে তেমন বড় দেশ নয়, মাত্র 89,000 বর্গ কিলোমিটার জুড়ে এর বিস্তৃতি। দেশের বেশিরভাগ অংশেই রয়েছে ওয়াদিরাম মরুভূমি। এই বায়ু প্রচলিত অঞ্চলে তারা ভরা আকাশের নিচে রথ কাটানো এক অসাধারণ অভিজ্ঞতা। ওয়াদিরাম মরুভূমিতে দেখতে পাওয়া যায় অসম্ভব সুন্দর ফুল ব্ল্যাক আইরিশ। এটি জর্ডানের জাতীয় ফুল। এই ফুল মূলত বসন্তকালে ফোটে, কিন্তু ব্ল্যাক আইরিশ বেশ দুর্লভ। এই ফুলের মতোই দুর্লভ মরুভূমিতে মানুষের জনবসতিও। দূর দূরান্ত পর্যন্ত প্রাণের চিহ্ন থাকে না এখানে। তারপর হঠাৎ দেখা যায় দু একটা বেদুইনদের তাঁবু। দেশটির 30% লোক বাস করে পার্বত্য অঞ্চলে। জর্ডানের উত্তরাংশে এই পার্বত্য অঞ্চল। এখানে পাহাড়ের মাঝে কিছু বনাঞ্চলও দেখা যায়, যদিও জর্ডানে তেমন একটা বনাঞ্চল নেই। বনভূমি